হিন্দু ছেলেরা এসে কি করতেছে জানেন? বলতেছে দেখেন, আপনাকে দেখে তো আমার মুসলিম মেয়ে মনে হয় আপনি অনেক ধার্মিক। আপনার কাছ থেকে আমি ইসলাম ধর্ম জানতে চাই। আপনি যদি আমাকে ইসলাম ধর্মের বিষয়ে কিছু জানান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। এই লোভ লালসা দিয়ে যখন ওই মেয়েটিকে বলবে, তখন ওই মেয়েটি চিন্তা করবে, আয় আমার জন্য যদি একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তো এটা ভালো বিষয়, ভাগ্যের বিষয়। ও কি করবে? তার সাথে ফ্রেন্ডশিপ করবে, ফেসবুক আইডি নিবে, রাত্রে কথা হবে, ইসলামের বুনিয়াদ সম্পর্কে ওই মেয়েটাকে শেখাবে শিক্ষক হিসেবে, আর সে ছাত্র হিসেবে শিখতে থাকবে। 2, 4, 6 মাস পর সে বলবে কি, যে আপনি যদি আমাকে বিবাহ করেন, তাহলে আমি এখনই মুহূর্তে ইসলাম। তখন তো ওই মেয়েটা উদ্দীপনা আরো বেড়ে যাবে, হায় হায়, আমি এখন যদি তাকে বিবাহ করি, সে এখনই ইসলাম গ্রহণ করবে, তাহলে তো ভালো কথা। যাক, আমি আমার ফ্যামিলিতে জানাই। ফ্যামিলিতে যখন জানাবে যে বাবা, এমন একজন ছেলে, সে হিন্দু, 2, 4, 6 মাস আমার সঙ্গে কথাবার্তা বলছে, আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানছে, এখন আমি যদি তাকে বিবাহ করি, তাহলে সে মুসলিম হয়ে যাবে, এই কথা সে বলতেছে। বাবা আপনি বলেন কি করবো? বাবাও চিন্তা করবে, আরে এটা তো ভালো, যদি আমার মেয়ের দ্বারা একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা ভালো। আচ্ছা মাত্র বিবাহ করুন, তার একজনকে আমার বাসায় নিয়ে আসুন, বাসায় আনবে, বিবাহ হয়ে যাবে। দেখবেন 2, 4, 6 মাস পর, ঘর সংসার করার পর, গর্ভবতী করার পর, ওই ছেলে পালিয়ে যাবে, ওই ছেলে আর ওই মেয়ের সঙ্গে থাকবে না। ফোন দিবেন, ফোন রিসিভ করবে না, কোথায় চলে যাবে, লাপাত্তা হয়ে যাবে, এটা আপনার জানার বাইরে, ধারণার বাইরে চলে যাবে। তখন আপনার ভুল ভাঙবে, আপনার ঘুমটা তখন ভাঙবে, আর আপনি বলবেন হায় হায়, বিবাহ করার জন্য কেউ কোনদিন ইসলাম গ্রহণ করে? ইতিহাস দেখেন, সাহাবীরা কি বিবাহ করার জন্য ইসলাম গ্রহণ করছে? আপনি যখন বিবাহের জন্য একটা মেয়ের জন্য ইসলাম গ্রহণ করবেন, তার মানে এখানে যে কোনো একটা জিনিস ফাঁদ আছে, এখানে একটা গোপন রহস্য আছে। তা না হলে মেয়ে তো আরো অনেক আছে, তার হিন্দু সমাজের মেয়ে নাই, আরো অনেক মেয়ে নেই, তাদের কাছে তাদেরকে কেন বিবাহ করতেছে না? এইরকম অনেক হইতেছে। গত 23 সালের ফেব্রুয়ারি মাসে আর্টিকেল এক চ্যানেলে দেখলাম, আর্টিকেল নিউজে দেখলাম যে 68,000 নারীকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। 68,000 নারীকে, সকল নারী বাংলাদেশী, সকল নারী মুসলিম। এগুলো কারা করতেছে? ইসকনের সন্ত্রাসী উগ্রবাদীরা করতেছে। আমাদেরকে শুধু ওয়াজ শুনলে হবে না, আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার অধীনের সকল নারীকে আজ থেকে, এখন থেকে আমার পাহারা দিতে হবে। আমার মেয়ে স্কুলে যায়, স্কুলে গিয়ে আমার দেখতে হবে আমার মেয়ে স্কুলে পড়ালেখাই করে নাকি অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করে। আমার মেয়ে মাদ্রাসায় যায়, আমার মাদ্রাসায় গিয়ে খোঁজ খবর নিতে হবে, সে মাদ্রাসায় যাওয়ার পথে আসার পথে কোথাও দাঁড়ায় কিনা, কারোর সাথে কথাবার্তা বলে কিনা, ফিতনার পরিবেশ, কাউকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আপনাকে এই খোঁজ খবর গুলো নিতে হবে। যদি খোঁজ খবর না নিয়ে আপনি ওই তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মেয়েকে স্কুলে পাঠাই দিলেন, মাদ্রাসায় পাঠাই দিলেন, কলেজে পাঠাই দিলেন, সে তাওয়াক্কাল তো গর্ভবতী হয়েছে।